কন্ত বাবা বর্তমান যুগের না পুরুষ একটা বিবির দ্বারা কষ্ট স্বামী পায় না, না পায়? পায় না? কত নারী আছে স্বামী আন্দায় ডান্দায় ঢিকে, তোমার তি নাই কাড়াল দিয়ে ডাঙি ফেলছে মোড়ের সামনত, এলা মনে আছে মোর। কাড়াল দিয়ে এমন ডাং ডাঙাইছে ভাই, বড় ধানে মারা মারতে বাপ, মুইও দেয়া খারাপ হল কিন্তু আপাই কেড়ে চেংড়াটা উঠি যেমন তেতলা লাগছে, এমন ডাং ডাঙাইছে বউ কাড়াল দিয়ে স্বামী ঠ্যাঙত ওদি পোটা ছড়া। কত নারী আছে ডিজিটাল নারী বাবা, যদি একটু স্বামী কমজোরি হয় মারে লাথি, ঠিক না বি ঠিক? বসন্তকালে আফসার মনে আসে কি আমার কথাগুলো ফাঁস করে দিয়ে গেছে, 3 মাস আগত মুইয়ে নাকর ঢিকিস আন্দায় টান্দায় ঢিকি ফেলেছ, নাকর নাচে সেনা দিয়ে গেল রক্ত পড়ে, বউ শত শত ধরে গেছ ডাক্তার কিনে কই হল সারাগুলা ক্যাঙ্কা মুই ঢিকিস। তোমরা ধৈর্যশীল মানুষ, এমনি গুম্বর কথা কয় না। কন্ত বাবা কারো বউ যদি কারো নাক ফাটে দেয়, কোনদিন সচ্ছল বাজার করবে মোর বউ নাক ফাটেছে, যখন কবে কই যে বউ কুসি ডাক্তার বারবার কয় কিনে কই হল নাকটা ফাটি কিনে কই গল, কয় বউ বাধ্যই কইস সার উষ্টে খেয়া পড়ছে বাঘঘরত, উন যে ঠিকই চোটা কয় না উষ্টে খেয়া পড়ছি। ভূত ওই 3 মাস থেকে আওয়াবি নাই ভাল করি, এমনি বেসরা জল করি দেহে মোর সাথে। কারণ কি কাল সবার শুনবে গেছো কালে ভালো হুজুর তো সব কথা বাস করে দিই, হুজুর এলে ওয়াজ শুনি বউ কল যে খাই থরথরে কাঁপে লাগছি, বাড়ি এসো তাও ঠ্যাং কাঁপে, এমনি বেসরা সবার বাড়ি গেছে যেয়া উমরা সবার শুনি আসিল তাবার টাবার খেয়ে আসি, নিন ধরে না ফজর নামাজ উজু করে নামাজ পড়লো, উমরা নামাজ পড়ে জুমিয়ে গেল, নামাজ শুনে পড়লুম বউ ওই যে নাকর ঢিকেছে বললে কথা হুজুর খুলি গেছে প্রকাশ্য করছে, ওইলে কথা বারবার কলজের মধ্যে আঘাত লাগে। জুমিয়ে ঘর থেকে আসিল যে দৌড়ি যে হাত দুইটা ধরলাম, যা করছুম ঠিকই ঠিকই মাফ করো, সাদা মানুষ নিয়ে বউ নগদ মাপ দিল, কাজা কাজা মাফ করি দিন বউ। এই কথা নিয়ে আজকে এই মাপ দিচ্ছেন, আজকে গাও খামার এমন পাতলা আছে বুঝার চারিবার ভাত খান তবু পেট ভরে না। কালকে তুই তোমার সবার শুনছিস মোর আফসার হুজুরের ওয়াজ করলে, হ্যাঁ তুই তোমার মাসির বেটি বই নস, নিজের আপন মাসির বেটি দুলে ভাই আসে কাঁদছে ওই দিনকে আসে, তুই বলে রাতের মধ্যে বলে বিষয় তুই গুড়ি ফেলতেছিস, তুই মাপ নিস নিয়ে যে মুই মাপ নেন মোর মা মরে গেছে, মোর বাবার কাছে মাপ নেই তারে বেশি মুই, যেরকম ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আর মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, যেরকম ঠিক না ঠিক? এই জন্য বাপ আমার নবীজি বললেন নারীকে যদি বিবাহ করতে চাও তাহলে নারীর গুণ দেখি বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, নবী বললেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই, কোরআন পড়তে পারে কিনা। নবীজি 2 নম্বর গুণের কথা বললেন, ওই মেয়েটাকে যদি তুমি চিরকালের সঙ্গিনী বানাতে চাও মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না ঠিক? আম্মা গো শুনি রাখো মা বোনেরা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশা 7 থেকে 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। ও মা বোনেরা, আয়েশা নবীজি বাড়ি আসলে আয়েশা নবীর দিকে তাকায়, নবীর মুখের দিকে তাকায়, নবীর হাতগুলো বোলায়। নবী বলে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও, আমার হাতগুলো কেন বোলাও। আয়েশা বলছে গো নবী
আপনি যখন বাড়ি আসেন আমি আয়েশা এত খুশি হয়ে যাই, তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতবার তোমাকে বলাই অতবার আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাড়ি আসে কন্ত স্বামীর দিকে তাকায় নাকি? যদিও তাকায় দেখবেন ভাদর মাসি মেঘকা নাদার মুখত, ঠিক না বেঠিক? ঝড়ি বোঝায় পড়ে, ঠিক না বেটা? মা বলে না হযরতে মা আয়েশা কেমন গুণবতী নারী ছিল। নবীজি বাড়ি আসলেন, আয়েশা নবীজি কি তৎক্ষণাতে খাবার দেয়? আয়েশা আম্মাজনের একটা গুণ ছিল, মা শোনো, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আমার সোনার নবী খাবে রে, তারপরে আমি মা আয়েশা খাবো। মা আয়েশার একটা আরো গুণ ছিল, নবীজি না ঘুমায় পর্যন্ত আয়েশা আগে ঘুমায় নাই। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে 3 বেলা বিয়োর বউ হয়ে যায়, আর স্বামী নাই ঘুমাতে নাকের গাঙার উঠি যায়, ঠিক না? ঠিক এদিক কালে বেলা দেখান কিরে এক গাছ ঠান্ডা পানি দিল, মরবেন না অতি যে মরার পানি খাও, তোর ঠিক না? ঠিক মা বোনেরা, কেন মা তুমি জান্নাত কেন যাবি না? মা আয়েশা সিদ্দিকা মা কোন বংশের মেয়ে ছিল একটু শুনি না। আজকাল মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম খলিফা রাষ্ট্রপতি গভর্নর ছিল তার বাবা। তার বাবার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর ছিল প্রথম খলিফাতুল মুসলিমিন। মা আবু বকর 2টা মেয়ে ছিল, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল রাসূলুল্লাহ 3 নম্বর স্ত্রী। আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান সমাজের নারী হলো জগিরির হাফেজা, ঠিক না? ঠিক ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয় কালটু গোলাম পর্যন্ত কয়, তোমার তিনা কয়। স্বামী যদি খাটো হয় খাটো বাউনা করিটা হয়, বুতুই কোচ আমার বাউনার কথা, ঠিক না? ঠিক মা বোনেরা খবরদার, রাসূলুল্লাহ বলছে স্বামী নিন্দা করা যাবে না। তুই মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, এমএলএর বেটি হ, তুমি বিএসসির বেটি হ, আর্মির বেটি হ, যারই বেটি হ, স্বামী নিন্দা করা যাবে না। ওই স্বামী আল্লাহ ওয়া জাওজুহা, আল্লাহ তোমার নির্বন্ধ রাখিয়ে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বাড়িতে গেছিলেন, আয়েশা খানা দিয়েছিলেন, নবীজির সাথে আয়েশা খাবার ধরছিলেন। নবীজি নাই বলতে আয়েশা রসুলের সঙ্গে খানা খায়। আমার নবী দেখি দেখে মুচকি হাসে, আয়েশা আমাকে অত্যন্ত ভালোবাসে। নবীজির পাতে গোস ছিলেন, আয়েশা আগে সব গোস খাওয়া শেষ করে হাড্ডিগুলো রাখি দিয়েছেন। আয়েশার হাড্ডিগুলো রসুলুল্লাহ চুষি চুষি সব রস খাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন দেখে আয়েশা পানি খায়, ওই পানির গ্লাসটা দিয়ে নবীজি ওই দিকে ঠোঁট লাগে পানি মুখে দেয়। আয়েশা টানি ধরছে, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওগো নবী, আমি আয়েশা ওই গিলাসে যেদিকে ঠোঁট লাগে পানি খেলাম, আপনি রসুল বিশ্ব নবী হয়ে ওই দিকে ঠোঁট লাগে কেন পানি খান? ওগো নবী, আমি গোছগুলো খুব খায়া হাড্ডিগুলো ধুয়ে দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? নবী বলছে, আয়েশা রে আয়েশা, তোমার কামড়া হাড্ডি যদি আমি রসুল খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি ওই দিকে খাও, আয়েশা তুমি যেদিকে খাও আমি নবী ওই দিকে যদি খাই, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ দরবারে সেই পানি সেই রহমত হয়ে যায়। দুনিয়ার বুকে আয়েশা রে, আমার উম্মতিরা স্বামী স্ত্রী 2 জনে আমার মতন করেই ভাবে খাবে রে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমার বোনের কেন বুঝলি না মা, কেন বুঝলি না? খানা খাবার মন চলে মা, স্বামীর সাথে খাওয়া মা, 1 লোকমা করে খাওয়া মা, একটা শূন্য জিন্দা হবে। বেগনা পুরুষের সাথে 1 লোকমা খানা খাবি না। কয়দিনকে যদি স্বামী ছাড়া কোনো বেগনা পুরুষের সাথে একদিন খানা খাও, ওই দিনকে খানাটা মা তোর জন্য হারাম হয়ে যাবে। এই
যুবক একদল পুরুষ আছে বা কামধানি পুরুষ বাবা, বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে রিলেশন রাখে না, বউ যদি খাটো হয় পছন্দ করে না, ওই বউকে ছাড়িয়া মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, জেরো শ্বশুরের বেটি, হায়রে দই সিলের মাখামাখি কন্ত বাবা বউয়ের মেমোরি কাম করবে নাকি? এ যুবক মানে রাখি নিজের বিবি ছাড়া অন্য বেগনা মেয়ের সাথে এক লোকমা যদি তুমি খানা খাও ওই দিনকে জন্য যুবক তোর জন্য খাস হারাম হয়ে যাবে। এক লোকমা খানা খাওয়া, শ্বশুর বাড়িতে খাওয়া, বউর সাথে খাওয়া, খুশি হবে শ্বশুরি তোমার, খুশি হবে শ্বশুর তোমার, খুশি হবে সম্বন্ধী তোমার, খুশি হবে তোমার শালা। আল্লাহ আমার দুলে ভাই আমার বুবুজনকে এত আদর করে আল্লাহ, আল্লাহ আমি এই দোয়া করি আমার দুলে ভাই যতদিন বেঁচে থাকবে আমার বুবুটাকে যে এইভাবে আদর করিয়া থাকে। তুমি যদি দেখে শ্বশুরি জামাই নিয়ে খানা খায়, ওই শ্বশুরি দৌড়ি যা নামাজে মশলায় কানবে, আল্লাহ আমি যতদিন চোখ দিতে বেঁচে আছে আল্লাহ আমার জামাই আমার মেয়েকে এত ভালোবাসে, আল্লাহ আমার জামাই পাতের গোজ বেটির মুখে দেয়, আল্লাহ আমি যতদিন বাঁচি থাকবো আমার বেটির ভালোবাসো এরকম চাই আল্লাহ। ওই শ্বশুর বলবে আল্লাহ আল্লাহ আমার জামাই আমার মেয়েকে আমার বাড়িতে আলো ভালোবাসে, আল্লাহ আমি যতদিন কবরে যাই নাই অতদিন যাতে আমার বেটি জামাই এই ভালোবাসা হয়। এই যুবক শ্বশুর বাড়ির যদি এক লোকমা বিবির সাথে খানা খাও, কন্ত বাবা শ্বশুর রাগ করবে নাকি? জোরে কান পড়বে? শাশুড়ি রাগ করবে, শালা রাগ করবে, সম্বন্ধীয় রাগ করবে না, সবাই খুশি হবে, সবাই আনন্দ হয়ে যাবে। বন্ধু বলে রাখেন সোনাস্তানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে চলিয়া গেলেন। নবীজি বাড়িতে যেয়া দেখে সব বিবিরা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। হায় রে নবীজি ওই কাজের মাঝখানে দেখে একটা বিবি কোনো কাজ করবে লাগছে না। আমার নবীজি আস্তে করি মধুর সুদ দিয়ে ডাকলেন, আয়েশা আয়েশা রে, কেন হুজুর বাড়ির সব বিবিরা কাজ করতেছে, তুমি আয়েশা কেন বসিয়েছ, কি হলো তোমার? এই বাড়ির দায়িত্ব তো তোর যতটুকু অধিকার উম্মা হাবিবার অত অধিকার, উম্মা সালমান অধিকার, ও আয়েশা হযরতে হাফসার অতটুকু অধিকার, তুমি কাজ না করি কেন বসিয়েছ? হযরতে আয়েশা বলছে হুজুর আপনি সত্যই কাম ধরছেন, আমি আয়েশার সকাল থেকে কোনো কাজ বাড়ির করি নাই। কেন করলি না বল, কেন করলি না? আয়েশা বলে হুজুর আজকে আমি জানি নবীজি বাড়ি আসবে, আজকের কাজ আমি নবীজির কাছে খুঁজে নিয়ে করব। নবী বলে আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করতে চাও? আয়েশা আম্মাজান বলে ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমার গোসল করি, তোমার কাজটা চাই, আমার মনটা চায় এই হাত দুইটা দিয়া আমি তোমার দেহটা গোসল করে দিতে চাই, আপনার পারমিশন ছাড়া তো আমি দিতে পারি না। আবার নবী বলছে আয়েশা আমাকে তুমি গোসল করে দিলে খুশি হবা? হগ নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে যদি গোসল করে দিতে চাও তুমি কি ভালো লাগবে? ওগো নবী ভালো লাগবে, যাও আয়েশা তোমাকে আমি পারমিশন দিলাম আমাকে গোসল দেওয়ার জন্যে। আয়েশা তৎক্ষণাৎ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নবীজিকে কোনোদিন গোসলে থাকতে পাই নাই, আজকে আমার সোনার নবী আল্লাহ আমাকে গোসলের দায়িত্ব দিয়েছে, আল্লাহ আমার হাত দুইটা দিয়া আমার সোনার নবীজি শরীরটা গোসল করব। জোরে কোন সুবহানাল্লাহ নাই থাকবে। আয়েশা আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ আমার আয়েশার মতো ভাগ্যবতী নারী পৃথিবীর জগতে কেউ নাই। কণ্ঠ বাবা বর্তমান যুগের নারী এদিক কালে ভালো যদি কন বোন রে সারাদিন কাদো হাল মারছ, বোন পিঠি মহিলাগুলো ঘষি দিত, ঘষি দিবে, ঘষা আমার আসিস পিঠি ছাল বাখলা করে থাকে, এমন ঘষাং ঘষাইবে তাতে মনে আমার লম্বা আসি আসছে নখ বেসরা
যদি কালে ভালে যদি কয় বন্ডে দে কলটা ঠাসি দে কলটা ঝোঁকে দেখ না গাও ধুয়ে দেন দেখবেন 3 ঠোকাতে স্যাক বল ফাটে ফেলাইবে ঠিক না বে ঠিক তুই ইচ্ছে নেই ঝোঁকা তুই জোর করি কখন ঝোঁকাবো না ঝোঁকাবো র মনের গা ধোয়াং দেখে এক পাকে ঝোঁকায় এক পাকে এমন ঝোঁকায় সে একবার ঠাস করি ফাটাই ফেলে কে রে কলাম গলুকে মনের গাও ধন